আচ্ছা, ক্লাস 11 এর স্ট্যাটিস্টিক্সটা শুরু করার আগে একটু ক্লাস 10 অবধি যে স্ট্যাটিস্টিক্স হয়েছে একটুখানি সামান্য টাচ করব। প্রথম স্ট্যাটিস্টিক্সটার প্রয়োজন কেন হলো? স্ট্যাটিস্টিক্সটার প্রয়োজন কেন হলো? যে কোনো একটা প্ল্যানিং করতে গেলে তখন আমাকে কিছু রেকর্ড কালেক্ট করতে হয়, করে সিচুয়েশন বুঝে আমাকে প্ল্যানিং করতে হবে। ব্যাপারটা কিরকম? ধরো তোমাদের স্কুলে ক্লাস 11 এর একটা সার্ভে করার প্রয়োজন হলো। স্কুলের যে প্রিন্সিপাল আছেন তিনি বললেন, তোমাদের দুজনকে দায়িত্ব দিলেন যে তোমরা ক্লাস 11 যেসব স্টুডেন্টরা রয়েছে তারা ম্যাথসে কিরম মার্কস পেয়েছে, সেটা তোমরা কালেক্ট করো। তা তোমরা এটা কালেক্ট করলে, ম্যাথের নাম্বারগুলো কালেক্ট করলে। ধরো প্রায় 80 স্টুডেন্টস রয়েছে, তাহলে 80টা নম্বর, 80 জনের নাম কালেক্ট করলে। এবার তুমি সেই ডেটাটা রিপ্রেজেন্ট করছো। তা রিপ্রেজেন্ট করতে গিয়ে তখন তুমি এক এক করে নাম বলছো আর নাম্বার বলছো। যখন 10 অবধি গেছে, মানে 10টা বলা হয়েছে, তখন প্রিন্সিপাল স্যার ঘুমিয়ে পড়েছে। তার কারণ হচ্ছে তার অত সময় নেই। তাহলে তিনি কি চান সেটা সার্ভে টিমকে বুঝতে হবে। তিনি চাইছেন ওভারঅল একটা ধারণা যে এই ক্লাসের স্টুডেন্টরা ম্যাথমেটিক্সে কিরকম পারফর্ম করছে। তা দেখা গেল যে এমন একটা নাম্বার তোমাদের খুঁজে বের করতে হবে যে নাম্বারটার কাছাকাছি বাকি সব নাম্বারগুলো স্ক্যাটার্ড হয়ে রয়েছে, সেই নাম্বারটা যেন মাঝামাঝি জায়গায় রয়েছে। সেইখান থেকে তোমরা শুরু করলে অ্যাভারেজ। যেরকম করে তোমাদের মার্কশিটেও একটা অ্যাভারেজ নাম্বার বলা থাকে, কত পেয়েছিস রে। এবার তুমি ম্যাথে পেয়েছি, এই ফিজিক্সে পেয়েছি, কেমিস্ট্রিতে পেয়েছি, বায়োলজিতে পেয়েছি, বাংলায় পেয়েছি, ইংলিশে পেয়েছি, হিন্দিতে পেয়েছি, উর্দুতে পেয়েছি, এত কথা শোনার সেই ভদ্রলোকের সময়। তুমি বললাম 95% পেয়ে, ও বুঝে গেলেন তোমার পারফরমেন্স কিরকম। তুমি 63% পেয়েছো, তোমার পারফরমেন্স কেমন বোঝা হয়ে গেল। তা এই এতদিন ক্লাস 10 অবধি এই যে মাঝামাঝি মান, অর্থাৎ কি যেটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে একটা কেন্দ্রীয় প্রবণতা বাংলায় বলে, মানে প্রচুর নাম্বারের একটা সেন্ট্রাল টেন্ডেন্সি আছে, একটা নির্দিষ্ট নাম্বারের দিকে সব নাম্বারগুলো যেন আসতে চায়। একটা নির্দিষ্ট নাম্বারের আশেপাশে সব নাম্বারগুলো ভিড় করে আছে। সেই নাম্বারটাকে তোমরা খুঁজে পাওয়ার জন্য 3টে মেথড ব্যবহার করতে, মিন, মিডিয়ান, মোড। এই ছিল ব্যাপারটা। এইবার তোমরা যখন বড় হচ্ছ, স্ট্যাটিস্টিক্সের আরেকটু জায়গা তোমাদের কাছে চলে আসছে। দেখা যাচ্ছে কি যে মিন, মিডিয়ান, মোড ইজ নট সাফিসিয়েন্ট। আমরা জানি মিন, মিডিয়ান, মোড দিয়ে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করি, কিন্তু দেখা গেল যে এটা সাফিসিয়েন্ট নয়। তাহলে নতুন একটা কনসেপ্ট আমাদের শিখতে হবে, সেটার নাম হচ্ছে ডিসপারশন। এই ডিসপারশনটাই ক্লাস 11-এ শিখবে, হাউ টু মেজার ডিসপারশন, এবং ডিসপারশনটা কেন শিখতে হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? দেখো, দুটো মার্কশিট দেওয়া আছে। হ্যাঁ, একদম প্রথম থেকে মিলবে না। দুটো মার্কশিট দেওয়া আছে, একটা নিভান চ্যাটার্জি আর একটা শাওন চক্রবর্তী। আমার মেয়ের নাম শাওন চক্রবর্তী, আমার শালির ছেলে নিভান চ্যাটার্জি। যাই হোক, দুটোই ছোট ছোট, ওদের নিয়ে একটুখানি মজা করেছি।
ভালো করে খেয়াল করো মার্কশিটটা। বেঙ্গলিতে 2, ইংলিশে 5, ম্যাথমেটিক্সে 81, ফিজিক্সে 52, কেমিস্ট্রিতে 100। আর শাওন বেঙ্গলিতে 45, ইংলিশে 42, ম্যাথমেটিক্সে 50, ফিজিক্সে 48, কেমিস্ট্রিতে 55। হ্যাঁ, আচ্ছা। তাহলে দুজনেরই কিন্তু অ্যাভারেজ কিন্তু 48। তাহলে এইবার আমরা যদি বলি যে অবটেন মার্কস এই দাঁড়াচ্ছে অ্যাভারেজ বা মিন, এটা দাঁড়িয়েছে অ্যাভারেজ মিন অফ শাওন and Nivan are equal. By concept of average mean we can say Shaun got in each subject 48 plus minus, Nivan got in each subject 48 plus minus. It is wrong. শাওনের একটা 48 প্লাস মাইনাসের কাছাকাছি তুমি নাম্বারগুলো বলতে পারো, কিন্তু ওকে 48 প্লাস মাইনাস বলতে পারো না। তাহলে ডিফারেন্স বিটুইন অবটেন মার্কস অ্যান্ড মিন নাম্বার ভালো করে খেয়াল করো। শাওনের মিন নাম্বার হচ্ছে 48, তার থেকে বেঙ্গলিটা ডিফারেন্স 3, 48 ডিফারেন্স 42 হচ্ছে 6, 40 ডিফারেন্স 52, আর ওটা দেখো নিভানের ডিফারেন্স গুলো দেখো, ভালো করে খেয়াল করো। তাহলে আর দ্য পারফরমেন্সেস অফ শাওন এন্ড নিভান সেম? তুমি কি দুজনের পারফরমেন্স সেম বলতে পারো? সার্টেনলি নট। তা এই শাওন obtained marks in each subject nearest to mean number, that is 48. Shaun got marks more consistently as she got marks from 42 minimum to 55 maximum. More consistently সে পেয়েছে। Nivan got 2, 5, 81, 52, 100, which are not nearest to mean number, that is 48. The variation in the marks of Nivan is more than Shaun, as he has got marks from 2 to 100, minimum to maximum, 2 to 100, দুইও পেয়েছে, 100 পেয়েছে। তাহলে দুজনের পারফরমেন্স সেম নয়। এই সূক্ষ্ম বিচারটা ক্লাস 10 এর মিন মিডিয়ান মোড দিয়ে হবে না। Mean is not sufficient to make a conclusion from a statistical survey. So, the great mathematicians search for a new approach. কেমন সাজানোটা? Dispersion. For a constructive conclusion from a statistical survey, we should know how the data scattered around the mean or the difference between the data and the mean. আমরা চাইছি ডেটাগুলো মিনের চারিদিকে কিরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, কতটা তারা দূরে দূরে আছে। We should know how the data scattered, কিরকম স্ক্যাটার করে আছে মিনের চারিদিকে। This measurement is called dispersion. All clear? Methods of measuring dispersion. আমি একটা চার্ট করে দিয়েছি। তোমার ডিসপারশন মেজার করার জন্য 4টে মেথড আছে, 1, 2, 3, 4। রেঞ্জ, বাংলা বলে প্রসার। কোয়ার্টাইল ডেভিয়েশন, বাংলা বলে চতুর্থক পার্থক্য। এই দুটোর ইউজ খুব কম। মেন হচ্ছে অ্যাভারেজ ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাংলা বলে গড় পার্থক্য, আর ওটা হচ্ছে সমক পার্থক্য। এই অ্যাভারেজ ডেভিয়েশনটা সে দুভাগে ভাগ করা হয়েছে, মানে মেথডটা। একটা মেথড হচ্ছে ইন রেসপেক্ট অফ মিন, মিনের রেসপেক্টে অ্যাভারেজ ডেভিয়েশন, আর ইন রেসপেক্ট অফ মিডিয়ান, মিডিয়ানের রেসপেক্টে অ্যাভারেজ ডেভিয়েশন। ক্লিয়ার? আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা আলাদা, সেটা আমরা পরে শিখবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হচ্ছে বাংলা বলে সমক পার্থক্য। তাহলে এই দুটোই কিন্তু মেন বিষয়, ডিসপারশন মেজার করার দুটো মেথড। একটা মেথডের নাম অ্যাভারেজ ডেভিয়েশন, তার দুটো ভাগ, ইন রেসপেক্ট অফ মিন আর ইন রেসপেক্ট অফ মিডিয়ান, আর ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডিসপারশন দু রকমের আছে, অ্যাবসোলিউট আর একটা হচ্ছে রিলেটিভ কোফিশিয়েন্ট অফ ডিসপারশন। একটা হচ্ছে অ্যাবসোলিউট আর হচ্ছে রিলেটিভ।
রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, অ্যাভারেজ ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর অ্যাবসলিউট, যেটা চারটে আগে দেখলে ওগুলো হচ্ছে অ্যাবসলিউট মানে চরম বা পরম। আর কোফিশিয়েন্ট অফ ডিসপারশন, রিলেটিভ কোফিশিয়েন্ট, এটা আপেক্ষিক বিস্তৃতি, আপেক্ষিক। এটা আমরা পরে শিখব। এর কোনো ইউনিট নেই, কেন ইউনিট নেই সেটা আমরা যখন কাজ করব তখন আমরা দেখে নেব। রেঞ্জ, রেঞ্জ একটা ইজি জিনিস। 9-10 যখন করেছো তখন রেঞ্জ তোমরা বের করেই কাজ করেছিলে, ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। ইন দি প্রিভিয়াস টেবিল range of Shaun হচ্ছে 55 minus 42, that is 13. Range is the simplest but a crude measure. Crude measure. মেজারটা খুব একটা পারফেক্ট নয় of dispersion as it is based upon two extreme observations. ভাবো ব্যাপারটা, প্রথমে ভাবতে হবে কেন এই শেখাটা এমন হবে যাতে তুমি পরে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতে ইন্টারেস্ট পাবে। খুব ভালো একটা সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স, মানে ভালো, যদি আইসাইটে পাও তো বিরাট ব্যাপার। যাই হোক, as it is based upon two extreme observations, so it doesn't measure the dispersion of the data from a central value. তাহলে এটা ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, এখানে ওই সেন্ট্রাল ভ্যালু এর রেসপেক্টে ও কিরম ভাবে রয়েছে সমস্ত ডেটাগুলো, সেগুলো কিন্তু তার কোনো হিসাব নিকাশ নেই। Therefore we require some other measures of variability which depend upon the difference of deviation of the values from the central value. সেন্ট্রাল ভ্যালু রেসপেক্টে তোমাকে কিন্তু ওই ভ্যারিয়েবিলিটি দেখতে হবে, কিন্তু রেঞ্জ বার করার সময় সেন্ট্রাল ভ্যালু কোনো কাজ করছে না, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। সুতরাং এইখানে এটা কিন্তু খুব একটা আমার ডিসপারশনের যে মানে তোমার স্ট্রাকচার, ডিসপারশনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু এখানে রেঞ্জ কিন্তু ফুলফিল করতে পারছে না। তাহলে নতুন একটা জিনিস লাগবে, এটা তো আমরা দেখব, কোয়ার্টাইলস। কোয়ার্টাইলস হচ্ছে, কোয়ার্টাইলস আর দ্য ভ্যালুস, এটা তোমার সিলেবাসে নেই, হ্যাঁ এগুলো আগে ছিল, তবু একটু শিখে নাও, আমি একটু জাস্ট রেখেছি। কোয়ার্টাইলস আর দ্য ভ্যালুস অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা হুইচ ডিভাইড কোয়ার্টার, কোয়ার্টার মানে কনফার্ম, তাহলে দ্য হোল সেট অফ অবজারভেশন ইনটু 4 ইকুয়াল পার্টস। পুরো ডেটাটাকে, যে অবজারভেশনটাকে 4টে সমান ভাগে ভাগ করা হবে, and that is quartiles are the values that divide a list of number into quarters. ঠিক আছে, ফার্স্ট পুট দ্য লিস্ট অফ নাম্বারস ইন অর্ডার। মেথডটা কি, প্রথমে অর্ডারে সাজাতে হবে, আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং, দেন কাট দ্য লিস্ট ইনটু 4 ইকুয়াল পার্টস। এবার কাট করে করে 4টি ইকুয়াল পার্ট বানাতে হবে। দ্য কোয়ার্টাইলস আর অ্যাট দি কাটস, কাটের জায়গায় যে নাম্বারগুলো সেগুলো কোয়ার্টাইলস। এক্সাম্পল দিলে পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। এক্সাম্পল ধরো এটা 58446338, এইটা কোয়ার্টাইল বার করতে হচ্ছে, পুট দেম ইন অর্ডার। প্রথমে অর্ডারে বার করা হলো, তারপরে কাট দ্য লিস্ট ইনটু কোয়ার্টার্স। ভালো করে খেয়াল করো, আমরা 4টে সমান, দেখো এখানে, এখানে দেখো এই বিষয়টা, এইটা 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 4টে ইকুয়াল পার্টে ভাগ হয়ে গেছে, এবং এইখানে 3 জায়গায় কাট পড়েছে, Q1 Q2 Q3। Q1 হচ্ছে লোয়ার কোয়ার্টাইল, Q3 হচ্ছে আপার কোয়ার্টাইল, অ্যান্ড Q2 মিডিল কোয়ার্টাইল, ওটাকে মিডিয়ান বলা হয়। আচ্ছা, কোয়ার্টাইল 1 ইকুয়াল টু 4, কোয়ার্টাইল 2 ভালো হয়নি, কোয়ার্টাইল 2 হ্যাঁ Q2 হুইচ ইজ অলসো মিডিয়ান, এটা হয়ে গেল। এইবার সামটাইমস এ কাট ইজ বিটুইন টু নাম্বারস, কিছু কিছু সময় ওই কাটটা দুটো নাম্বারের মাঝখানে, দেখো এই একটা এক্সাম্পল দিচ্ছি, এইটা। এবার তুমি যদি 4টে সমানকে ভাগ করতে চাও, তাহলে মিডিল কাটটা 5 আর 6 এর মাঝখানে পড়বে। তাহলে Q2টা কি, Q2 তখন 5 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে মিডিল কোয়ার্টাইল বা মিডিয়ান। Q1 Q2 Q3 আমরা বললাম। ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। আসবে না পরীক্ষায়, তবুও একটু জেনে একটুখানি
ছিল? হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, এগুলো করে। হ্যাঁ, এগুলো তো ডিসপারশনের একটা ক্রুড মেজারমেন্ট, কিন্তু তখন ডিসপারশন হিসেবে ছিল না। এটা যে ডিসপারশনের মেজারমেন্ট, এটা ছিল না। হ্যাঁ, আচ্ছা। So there are 3 quartiles, Q1, Q2, Q3. ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, এই থার্ড কোয়ার্টাইল কি করে বার করতে হয় এটা বলা আছে। Q1 হচ্ছে লোয়ার অর ফার্স্ট কোয়ার্টাইল, Q1 হচ্ছে n+1/4th অবজারভেশন ইফ n is odd, n/4th অবজারভেশন ইফ n is even। এটা কিন্তু আইসিসি ক্লাস 10 এ ছিল। Q3 আপার আর থার্ড কোয়ার্টাইল, 3 into n+1/4, fourth observation if n is odd, আর 3/4th observation if n is even। আসবে না পরীক্ষা, তবুও আমি লিখেছি। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে Q3 minus Q1, ইন্টার কোয়ার্টাইল। কোয়ার্টাইল ডেভিয়েশন অর হ্যাঁ সেমি কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে Q3 minus Q1/2। একটু দেখো তো বইতে আছে নাকি। ঠিক আছে, বইতে দেখে নিও, পরে দেখা যাবে। মেন বিষয়টা হচ্ছে হ্যাঁ, আচ্ছা এইবার দেখো অ্যাভারেজ ডেভিয়েশন ফর আনগ্রুপ ডেটা। দেখো এবার আমরা রেঞ্জ, কোয়ার্টাইল, তারপরে কিছু অ্যাভারেজ ডেভিয়েশন, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, চারটে মনে আছে একদম প্রথমে যে চার্ট করা আছে। হ্যাঁ, তাহলে এবারে অ্যাভারেজ ডেভিয়েশনটা শুরু করছি। অ্যাভারেজ ডেভিয়েশনটা দুটো আছে, ইন রেসপেক্ট অফ মিন আর মিডিয়ান। তাহলে এটা করছি ইন রেসপেক্ট অফ মিন ফর আনগ্রুপ ডেটা অর ইন্ডিভিজুয়াল অবজারভেশন। আনগ্রুপ ডেটা, এই হচ্ছে ফর্মুলা, সিগমা এক্স মাইনাস এক্স বার বাই এন। ইন কেস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে সিগমা এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার মড বাই এন। এক্স বার হচ্ছে মিন। কোএফিশিয়েন্ট অফ অ্যাভারেজ ডিসপারশন, গড় বিস্তারাঙ্ক, এটা পরীক্ষা বের করতে দেয়। অ্যাভারেজ ডেভিয়েশন ইন রেসপেক্ট অফ মিন বাই মিন, মিন দিয়ে ভাগ করলেই তোমার অ্যাভারেজ ডিসপারশন, কোএফিশিয়েন্ট অফ অ্যাভারেজ ডিসপারশনটা তৈরি হবে। এইবার এক্সাম্পল ধরো বললো ফাইন্ড দি মিন ডেভিয়েশন ফ্রম দ্য মিন, মানে ইন রেসপেক্ট অফ মিন। দুটো জিনিস মাথায় রাখো, অ্যাভারেজ ডেভিয়েশন বার করতে দেবে ইন রেসপেক্ট অফ মিন অর ইন রেসপেক্ট অফ মিডিয়ান। এখানে বলে দিচ্ছি ইন রেসপেক্ট অফ মিন, তার মানে তোমার মিন বার করতে হবে। তারপরে তোমার কাজ মিনের চারিদিকে ওরা কিরম করে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা বার করা। তাহলে এই যে ডেটাগুলো দেওয়া আছে, আনগ্রুপ ডেটা, কোনো গ্রুপ করা নেই, কতগুলো বিচ্ছিন্ন বিন্যস্ত কতগুলো ইয়ে রয়েছে ছাড়া ছাড়া। তাহলে আমি যদি এটার মিন বার করি, তাহলে যোগ করে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করতে হবে, তার জন্য 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ 8টা অবজারভেশন আছে, তাহলে ভাগ করলে 10, তাহলে মিন বেরিয়ে গেল 10। এইবার আমি কম্পিটিশন টেবিলটা তৈরি করব, xi আর তোমরা এইটা xi মাইনাস এক্স বার, xi মাইনাস এক্স বার মানে কি ওই মিন আর ওই ওই ভ্যালুটা ডিফারেন্স, তার মড নিয়ে নিচ্ছি, মানে নেগেটিভ কখনো হবে না। তাহলে 6 যদি xi হয়, এই যে প্রথমটা 6 আর 10 এর ডিফারেন্স 4, 7 আর 10 এর ডিফারেন্স 3, 10 আর 10 এর ডিফারেন্স 0, 12 আর 10 এর ডিফারেন্স 2, এরকম করে করে আমরা xi মাইনাস এক্স বারের মড আমরা তৈরি করলাম। এইবার টোটালটা যোগ করে 30। এবার অলরেডি এর আগে ফর্মুলা ছিল মিন ডেভিয়েশন, অ্যাভারেজ ডেভিয়েশন ইন রেসপেক্ট অফ মিন, সেটা হচ্ছে সিগমা মড অফ xi মাইনাস এক্স বার বাই এন। তাহলে 30, এটা টোটাল 30, আর টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 8, তাহলে বাই 8 ইকুয়াল টু 3.75। বেরিয়ে গেল একটা। ক্লিয়ার? ক্যালকুলেট মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন ফ্রম দি ফলোইং ডেটা। দেখো এইবার কিন্তু ডেটাটা অন্যরকম দেওয়া আছে, কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া আছে। মানে 3 এর ফ্রিকোয়েন্সি 8, মানে কি 3 3 3 3 3 3 3 3 3, 8খানা 3, 9 আছে 10টা, মানে মানে 10খানা 9 কমা দিয়ে দিয়ে, মানে ব্যাপারটা তুমি অনেকে বুঝতে পারে না ফ্রিকোয়েন্সিটা কি। হ্যাঁ, এইরকম 3,3, দাঁড়াও কালি পাল্টে নি,
এই 3,3,3,3 4 এই তারপরে 9 9 9 এরকম করে করে চলে 10টা 9 এইটা হচ্ছে এই হচ্ছে হ্যাঁ তা বারবার করে তো 3 আমরা ওরকম করে লিখবো না একটা বিশ্রী ব্যাপার তো এই জন্য তো ফ্রিকোয়েন্সি টেবিলটা তৈরি হয়েছিল তাহলে 3 এর ফ্রিকোয়েন্সি 8 9 এর ফ্রিকোয়েন্সি 10 17 এর ফ্রিকোয়েন্সি 12 23 এর ফ্রিকোয়েন্সি 9 27 এর ফ্রিকোয়েন্সি 5 তাহলে এইবার আমরা কম্পিটিশন টেবিলটা তৈরি করছি দেখো ইন রেসপেক্ট অফ মিন এই যে কি লেখা আছে দেখো লাল করা আছে অ্যাবাউট মিন তাহলে মিন তোমাকে বার করতেই হবে তাহলে আমরা টেবিলটা এক্সআই এফআই আর ফ্রিকোয়েন্সি টেবিলের মিন বার করার জন্য তোমরা জানো এফআই ইন্টু এক্সআই কলমটা তৈরি করতে হবে হ্যাঁ কারণ মিন মানে সিগমা এফআই এক্সআই বাই এন তাহলে এই এফআই ইন্টু এক্সআই সিগমা 660 বাই 44 দ্যাট ইজ 15 তাহলে এটা কিন্তু আমরা মিন বার করে নিলাম ব্যাস এইবার এইটা মিনের রেসপেক্টে এই এই ডেটাগুলো এই যে এক্সআই গুলো হ্যাঁ সেগুলো কিভাবে স্ক্যাটার্ড আছে এই প্রথমটা 3 আর মিন হচ্ছে 15 3 আর 15 ডিফারেন্স হচ্ছে 12 12 তারপরে 9 আর 15 এর ডিফারেন্স 6 এরকম করে আমরা এক্সআই আর মিনের প্রত্যেকটা অবজারভেশন এবং মিনের তাদের যে ডিফারেন্সটা আমরা তৈরি করলাম এইবার এইটা ইনটু এফআই ফ্রিকোয়েন্সি করে তৈরি করলাম এটা সিগমা বার করলাম তাহলে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন এটা হচ্ছে সিগমা এফআই ইনটু মড অফ এক্সআই মাইনাস 15 বাই এন মানে 312 বাই 44 দ্যাট ইজ 7.09 হ্যাঁ বলো ক্লিয়ার আমার কাছে ক্লিয়ার ওইটা তোমাদের নোটেও করা আছে কেমন ভালো হচ্ছে না এইটা ওইটা একই জিনিস তোমাদের আর লিখতে হবে না সুন্দর করে সাজানো গোছানো আছে যখন অঙ্ক করতে বসবে এই নোটটা বের করবে এই যেটা যে মেথডে পড়বে সেই মেথডটা একটু দেখে নেবে দেখে নিয়ে কাজ করবে অনেক টাইম লাগতো এইসব টেবিল করা এইসব ঝামেলা এইসব এই জন্যই আমি এই পদ্ধতিতে করেছি আরও আমার একটা প্ল্যান ছিল সেটা হচ্ছে মডিউল করে দেওয়া ক্যাট না পুরোটা হ্যাঁ এই সমস্ত বিভিন্ন বড় বড় স্কুল হ্যাঁ মডিউল বানিয়ে দেয় কিন্তু আমি একা হ্যাঁ আমার পক্ষে আমি করছি কিন্তু আমি চেষ্টা করছি করার প্রচুর সময় কারণ এই দেখো তোমাদের আমার তো আগে এই অ্যাসাইনমেন্ট শিটগুলো দিতে হবে কারণ তোমাদের পরীক্ষা ভালো রেজাল্ট করাতেই হবে আমার যে করিও করাতে হবে হ্যাঁ ও ধরে বেঁধে করাবো হ্যাঁ হ্যাঁ শুধু প্র্যাকটিসের পরে যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে র্যান্ডম প্র্যাকটিস শুধু যে কোনো অঙ্ক ফটাফট করবো করবো এরকম করে করে চলবে একদম আর তোমাদের পরীক্ষা ছোটো ছোটো করে পরীক্ষা মিনি পরীক্ষা একটু বড় পরীক্ষা মাঝে পরীক্ষা বিভিন্ন পরীক্ষা দিয়ে পুরো দেখবে যখন পরীক্ষায় একদম পৌঁছবে হলে সমস্ত অঙ্ক তোমার কাছে ওই জন্য বলছি অ্যাসাইনমেন্ট শিটটা পাখির চোখ করো আমি তোমাদের যত অঙ্ক আমি সমস্ত করে দিয়েছি কি তোমাদের ডাউট থাকলে তুমি তো বললে আমি করে দিয়েছি কিন্তু এবার আমি সিনপসিস ফর্মে নিয়েছি এখন তো কনডেন্সড ফর্মে করতে হবে পুরো বই তখন আর করবো না সিলেক্টেড টার্মস এই সিলেকশনগুলো আমি করে দিচ্ছি তোমরা একটু বাড়িতে না করো তাহলে হবে না কি হলো তুমি ওকে বুঝছো আচ্ছা average deviation of grouped or continuous frequency distribution about mean এইবার আছে grouped for calculating average deviation of continuous frequency distribution the procedure is same as for a discrete frequency distribution the only difference is that here we have to obtain the midpoints of the various classes and take the deviations of these midpoints from the given central value median or mean একই রকম শুধু পার্থক্য হচ্ছে যেহেতু ক্লাস থাকবে তাহলে ওর যে মিড ভ্যালুটা ওইটাইকেই আমরা ডেভিয়েশনের রেসপেক্ট আনবো যে কত মিনের বা মিডিয়ানের থেকে মানে এক্সাম্পল নাহলে ব্যাপারটা বোঝাতে পারবো না 10 20 তাহলে মিন যদি বার করো মিনের রেসপেক্টে কে আগে পরে কতটা আছে কি কোনটা বলবো 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করে ক্লাস মার্ক মানে 15টা দেখবো কত আগে পরে রয়েছে এই একটা ধরো দেওয়া হচ্ছে ফাইন্ড দি অ্যাভারেজ ডেভিয়েশন ফ্রম দ্য মিন ফর দি ফলোয়িং ডেটা এই দেওয়া আছে আমরা এইভাবে আমরা ক্লাসেস মিড পয়েন্টস বার করলাম ক্লাস হলেই কিন্তু তোমরা আপ টু 10 অব্দি যা করেছো দেখেছো ক্লাস
ফ্রিকোয়েন্সি টেবিলে ক্লাস মার্ক তৈরি করতে হবেই। তাহলে ক্লাস মার্ক তৈরি করেছি, ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল এফআই এক্সআই মানে এইটা ইন্টু এইটা কি, আর ওইটা হচ্ছে এক্সআই মাইনাস এক্স বার তার মড। হোয়াট ইজ এক্স বার? এক্স বার হচ্ছে মিন। তা মিনটা তো বার করে নিয়েছি এই যে n ইকুয়াল টু 40 আর সিগমা এক্স এফআই এক্সআই, এই দিকে তাকাও, সিগমা এফআই এক্সআই ইকুয়াল টু 1800 ভাগ করলে কত হচ্ছে 45। তা 45টা মিন। তাহলে 45 আর 15 এর কোনটা ধরছি দেখো, ক্লাস মার্ক 15 আর 45 এর ডিফারেন্স, তার মড নিয়ে হচ্ছে 30, 25 আর 45 এর ডিফারেন্স, তার মড নিয়ে হচ্ছে 20। এইভাবে দেখো আমরা এক্সআই মাইনাস এক্স বারের মড তৈরি করে নিই। এইবার গুণ করেছি কোনটা, এইটা আর এইটা, গুণ করে আমরা ওগুলো পেয়েছি, তারপরে যোগ করে 400। তাহলে এইবার এই যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন সিগমা, ওই কলমটা এফআই ইন্টু এক্সআই মাইনাস এক্স বার বাই এন ইকুয়াল টু 400/40 ইকুয়াল টু 10। তাহলে গ্রুপড হয়ে গেল। গ্রুপড আগে আমরা কি কি করেছিলাম, আগে হচ্ছে এমনি আনগ্রুপ ডেটা, তারপরে ফ্রিকোয়েন্সিওয়ালা ডেটা, তারপরে ক্লাসওয়ালা ডেটা, ক্লাস ফ্রিকোয়েন্সিওয়ালা ডেটা, 3 রকম হয়ে গেল অ্যাবাউট মিন। এবার to avoid a tiresome computation you may approach the following step division method to compute the mean। মনে আছে তোমরা ওই যে আগে যেটা করেছিলে মিন বার করে, এখানে মিনটা তো আমরা কি বার করেছি ভালো করে খেয়াল করো, এখানে মিন বার করার জন্য আমাকে কি করতে হচ্ছে, এই যে বাবা এই এফআই এক্সআই অনেক বড় বড় গুণ করতে হচ্ছে। এ তো নয় ছোট ছোট আমি করা আছে, যদি আরো বড় বড় হয় এই তোমার এক্সআই এফআই যদি আরো বড় বড় হয়, এই গুণ করতে গিয়ে কি হবে, অনেক বড় বড় সংখ্যা হবে, যোগফোগ করতে গেলে অনেক বড় হবে, তখন স্টেপ ডিভিশন মেথড আমরা ইউজ করতে পারি মিনটা বার করার জন্য। সেটাও তোমাকে কিন্তু এখানে বলা থাকলো যে তুমি কিন্তু মিন বার করার জন্য স্টেপ ডিভিশন মেথড যেভাবে অ্যাসিউম মিন কল্পনা করে নেওয়া হয়, যেরকম মেথডে করেছো সেই মেথডেও তুমি করতে পারো মিন বের করার জন্য, বাকি কাজটা একই। অলরেডি একটা করে দিয়েছি দেখো, এক্সআই এগুলো দেওয়া আছে, এই যে অ্যাজিউম মিন এ ইকুয়াল টু 45 ধরা আছে, ডিআই তুমি জানো কোডেড মিন, কোডেড মিন ডিআই হচ্ছে কোডেড মিন, মনে পড়ছে এক্সআই মাইনাস এ বাই কি সি, সি মানে কি, সি মানে এই যে ক্লাস সাইজ, এখানে ক্লাস সাইজ সব ইকুয়াল আছে, ক্লাস সাইজ ইকুয়াল না থাকলে আবার এটা করতে পারবে না, মানে তখন আবার এর কায়দা আলাদা। না না না, ওটা তো অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, ওটা তো যখন এই প্রত্যেকটা ক্লাস এখানে বলছি স্ট্যাটিস্টিক্সে সমস্ত কাজ কিন্তু এক্সক্লুসিভ টেবিলে করতে হয়, যদি ইনক্লুসিভে থাকে তাকে এক্সক্লুসিভ তৈরি করতে হবে। যেমন 10 to 20 আছে, যদি 10 to 19 হতো, এটা হলো 20 to 29, এখানে যদি 30 to 39 এরকম হতো তাহলে গ্যাপ হয়ে যেত, সেই গ্যাপওয়ালা যে ক্লাস টেবিলটাকে বলা হতো ইনক্লুসিভ টেবিল, সেটাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দিয়ে এক্সক্লুসিভে কনভার্ট করে কাজ করতে হবে। এগুলো তো শিখে এসছো আগে, ওইগুলো নিয়ে এখন যদি বলো আমাকে শেখাতে মুশকিল। হ্যাঁ, তা এইবার এই যে আমি যেটা বলছি এখানে ক্লাস সাইজ 10, এখানে ক্লাস সাইজটা ইকুয়াল বলে ফটাফট 10 বসিয়ে দিলে, যদি ক্লাস সাইজটা ইকুয়াল না থাকতো তখন ওদের কোনো কমন ফ্যাক্টর ওখানে করতে হতো, মানে যতগুলো ক্লাস সাইজ ধরো এটা 10 আছে, এটা 20 আছে, একটা 15 আছে, তাদের কোনো একটা কমন ফ্যাক্টরকে নিতে হতো, এটা আসে না পরীক্ষা, আমি দেখিনি আজ পর্যন্ত কোনোদিন অঙ্ক রকম, সবারই ক্লাস সাইজ ইকুয়াল হিসেবেই তোমাদের এসেছে। যাই হোক, এবার এফআই ইন্টু ডিআই মানে এইটা ইন্টু এইটা করে এই এফআই ডিআই তৈরি হলো, ব্যাস এই এফআই ইন্টু ডিআই। এইবার এইটা কিন্তু এক্স বারটা বের করাটা আমার কাছে অনেক ইজি হয়ে গেল, যদি তুমি এই কাজটা করো স্টেপ ডিভিশনটা, তাহলে তো বড় বড় গুণ আর করতে হবে না, a প্লাস এইচ ইন্টু সিগমা এফআই ডিআই বাই এন, 45 প্লাস 10 ইন্টু 0/40 দ্যাট ইজ 45 মিন, একই মিন এসছে, কিন্তু মিন তো একই আসবেই, কিন্তু মিনটা বের করাটা অনেক সহজ হয়ে গেল। এইবার বাকি কাজ ওই একই আছে, ওই যে ব্যাস, বলো ক্লিয়ার? আমি তো ইন জেনারেল সব করেছি, তুমি তুমি একটু দেখে নিও। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সবই আছে, কারণ
আমি একটু জয়েন্টের ব্যাপারটাও তো মাথায় রেখেছি সবটা যদি না করাই, এবার যে বেছে বেছে করাই, তাহলে তোমাদের জয়েন্টের তো অসুবিধা হবে। এই জন্য আমি স্টেট লাইনের ওখানে কিছু বাদ দিইনি, এটা দেখে নিও। হুম হ্যাঁ দেখে নিয়ে যদি তোমার কিছু বাদ থাকে আমাকে বলো, না আমাকে বলো, আমারও এগুলো আমি হয়তো ডিটেলিং ওই জায়গাটা তখন করে নেবো। ওই জায়গা এখানে লিখে দেবো এটা অনলি ফর সিবিএসসি, এটা অনলি ফর ওয়েস্ট বেঙ্গল, এই জায়গাটা দেখতে হবে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে কেন লোড দেবো ফালতু, সিবিএসসি কেন লোড দেবো? হ্যাঁ, লোড যত কমিয়ে বেস্ট পারফরমেন্স আনা যায় সেটাই তো ট্রাই করবো। এটা ঘরের মধ্যে বললাম, বাইরে বলবো না। আচ্ছা, তাহলে অ্যাভারেজ ডেভিয়েশন ফর আনগ্রুপ ডেটা অর ইন্ডিভিজুয়াল অবজারভেশন ইন রেসপেক্ট অফ মিডিয়ান। এবার মিডিয়ানের রেসপেক্টে দেখো, মিনের রেসপেক্টে হলো, এবার হচ্ছে মিডিয়ানের রেসপেক্ট। তাহলে এর ফর্মুলাটা হচ্ছে সিগমা, আগে কি ছিল এক্স মাইনাস মিন, এটা এক্স মাইনাস মিডিয়ান, এদিকে তাকাও, এক্স মাইনাস মিডিয়ান বাই এন, কোফিশিয়েন্ট অফ অ্যাভারেজ ডিসপারশন, এটা কি অ্যাভারেজ ডেভিয়েশন ইন রেসপেক্ট অফ মিডিয়ান বাই মিডিয়ান, আগে ছিল বাই মিন। The scores of a batsman in 10 innings are, এগুলো দেওয়া আছে, find the mean deviation about the median। ভালো করে খেয়াল করো, mean deviation about the median, arranging the data in ascending order we have। ভালো করে খেয়াল করো, কিন্তু ascending order সাজাতে এইটা n equal to 10। so median is the arithmetic mean of fifth and sixth observation। ফিফথ অ্যান্ড সিক্সথ অবজারভেশন তোমরা তো মিডিয়ান বার করতে পারো তো, এখানে 10 কত মানে ইভেন নাম্বার অফ অবজারভেশন ইভেন, মনে আছে তো? ইভেন হলে কি হবে, n/2 n/2th প্লাস n/2 প্লাস 1th, মনে পড়ছে? n/2th প্লাস n/2 প্লাস 1th বাই 2, এই ছিল মিডিয়ান। তাহলে মিডিয়ান ইকুয়াল টু এর ভ্যালু 10 বছর 10/2 মানে ফিফথ, আর 10/2 প্লাস 1 মানে 6, ফিফথ প্লাস 6/2 দ্যাট ইজ 1 2 3 4 5, ফিফথ আর 6, 42 প্লাস, আচ্ছা এটা কি হলো ফিফথ অ্যান্ড 6, 1 2 3 4 5, 46 অ্যান্ড 48, 46 প্লাস 48/2 এটা কি হলো? ও ওটা সাজাইনি, ওটা এটা তো মিডিয়ান বের করার জন্য, 46 প্লাস 48/2 দ্যাট ইজ 47। এইবার তুমি কি করলে এক্সআই গুলো পরপর লিখলে, তখন আর সাজানোর দরকার নেই, মিডিয়ান বার করার সময় সাজাতে হবে। এক্সআই লিখলে, আর এক্সআই মাইনাস 47 তার মড, তাহলে 38 আর 47 এর ডিফারেন্স তার মড, কোনো সময় নেগেটিভ হবে না, 9 23 1 এরকম করে করে তৈরি করলে 86। তাহলে সিগমা এক্স মাইনাস মিডিয়ান বাই এন দ্যাট ইজ 86 বাই 10 দ্যাট ইজ 8.6। দেখো তোমাদের চার্টে করা আছে। হ্যাঁ একদম ঠিক, এতদিনে মিন মিডিয়ান মোড করেছো, মিন মিডিয়ান করেছো, মিন মিডিয়ান বের করতে হচ্ছে, তার সঙ্গে ডিসপারশন বের করতে হচ্ছে। ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ডেভিয়েশন ফ্রম দি মিডিয়ান ফর দি ফলোইং ডিস্ট্রিবিউশন। এবার হচ্ছে দেখো কি দেওয়া আছে, ঠিক 3 রকম, একটা হচ্ছে কি ডিসক্রিট ডেটা, এই যে আগে আগে যেটা বুঝতে পারছো তো, এই যে এরকম ডেটাগুলোতে পর ডেটা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি নেই। পরেরটা আসছে কি ফ্রিকোয়েন্সি আলা ডেটা, এর ফ্রিকোয়েন্সি এর ফ্রিকোয়েন্সি এর ফ্রিকোয়েন্সি এর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর একটা হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি। 3 রকম কাজ হবে। এবার টেবিলটা রয়েছে, বলো আজকে থেকে মানে এর আগের বছরও যখন স্ট্যাটিস্টিক্স পড়, এই বোর্ড যখন ছিল না ওই বোর্ডে করাতে হতো, তাহলে বলো কি পরিশ্রম আমি করেছি, না আঁকলে আমি বোঝাবো কি করে? তোকে দেখে নিচ্ছ, এগুলো সবই আমাকে লিখতে হতো, সবই তো লিখতে হতো। হ্যাঁ 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 হ্যাঁ, আর এখন সিস্টেম দেখেছো কত স্পিড বাড়িয়ে দিয়েছি, ওটা তো কোনো, আরে এটা তো লেখার মধ্যে কোনো কারিগরি নেই, ওই যোগ বিয়োগ গুণ ভাগ
ওই টেবিল বানানো, এই তো বাড়িতে 2-3টে অঙ্ক প্র্যাকটিস করলে হয়ে যাবে। মেন হচ্ছে জিনিসটা বোঝা যে ওইভাবে করতে হয়। স্ট্যাটিস্টিক্সে যা আছে ভীষণ স্কোরিং, এবং তুমি দেখো এখন পর্যন্ত এমন কোনো অঙ্ক এমন কিছু পেলে না যেটা একটা খুব কনসেপশন দিয়ে কিছু করতে হবে। যেরকম আগে আমরা হাইপারবোলাতে দেখছিলাম কিছুটা লাগছিল, স্ট্রেট লাইনে লাগছিল, জিওমেট্রিতে, হ্যাঁ, বা তোমার ওই ফাংশন, রিলেশন, মনে পড়ছে, ওই সব জায়গায় ছিল। কিন্তু এখানে কিন্তু কোনো কোনো কনসেপশন সেরকম যে একটা সূক্ষ্ম বুদ্ধি সেসব কিছু লাগবে না, একদম প্লেন জিনিসটা। যাই হোক, এইবার আমরা কি করলাম, এক্সআই এফআই কলমটা চিন্তা করো, এক্সআই এফআই। আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে মিডিয়ান বের করা। তাহলে সিএফ বার করতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হবে। তোমরা জানো 7, 7 + 3 10, 10 + 4 18, 18 + 5 23, 23 + 6 29, কিরম সাজানো আছে বাবা, এর মধ্যে কি সিএফ বার করতে হয়। এইবার মিডিয়ান বার করার যে পদ্ধতি তুমি জানো, n = 50, n/2 = 25। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জাস্ট গ্রেটার দ্যান n/2 = 25, 25, n/2 মানে 25, 25 থেকে জাস্ট বড়, সেটা কে আছে, সেটা আছে 29। তাহলে 29 যে ঘরে আছে, এই যে 30, সেটাই হবে হচ্ছে মিডিয়ান। তাহলে হেন্স দ্য মিডিয়ান = 30। তাহলে হ্যাঁ হ্যাঁ, যাকে পাবো, হ্যাঁ 25-এর পরে যাকে পাবো। এইবার এক্সআই আর 30 এদের এখন ডিসপারশন, ওই যে কতটা আগে পড়ে আছে, ব্যাস ফটাফট হয়ে গেল। এইবার ফ্রিকোয়েন্সিগুলো দিয়ে ওগুলোকে মাল্টিপ্লাই করে কি করে দাও, হয়ে গেল। এইবার কি করব, অ্যাভারেজ ডেভিয়েশন ফ্রম দি ইন রেসপেক্ট অফ মিডিয়ান বা ফ্রম দ্য মিডিয়ান 505/50, কারণ 50টা হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিস, ভাগ করলে 10.1। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে average deviation of a grouped or continuous frequency distribution about median. Find the mean deviation about median of the following frequency distribution. এবার কি আছে, ক্লাস। ভালো করে খেয়াল করো, এই যে ক্লাস ফ্রিকোয়েন্সি টেবিলটা আছে, এটা কিন্তু এক্সক্লুসিভ ফর্মে আছে, ইনক্লুসিভে নেই। মাইন্ড ইট, অনেকে ভুল করে ফেলে, করতে শুরু করে দেয়। ইনক্লুসিভে আছে মানে গ্যাপ আছে, 0 থেকে 5, 6 থেকে 11 এরকম দেওয়া রয়েছে, যা তুমি শুরু করে দিলে। ওকে আগে কিন্তু এক্সক্লুসিভ বানিয়ে তারপরে কিন্তু তোমার কাজ শুরু করতে হবে, এটা কিন্তু বলে দিলাম। এইবার ক্লাসে সেগুলো দেওয়া ছিল, তাহলে ক্লাস দেওয়া থাকলে তো কাজ করা যাবে না, আমাকে মিড ভ্যালুতে নিয়ে আসতেই হবে। তাহলে 0 + 6/2, 6 + 12/9, 12 + 18/2, এরকম করে করে আমরা কি করলাম, মিড ভ্যালুসগুলো বার করে নিলাম। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সেগুলো বার করলাম। এইবার সিএফ বার করতে হবে। সিএফ হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকবে 8, 8 + 10 18, 18 + 12 30, 30 + 9 30, 39, 30 + 44। এই 44টা কিন্তু এই সিগমা এফআই 44 এর সঙ্গে পুরোপুরি মিলে যাবে, না হলে যোগে ভুল হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবে। এবার তাহলে মিডিয়ানটা কত, মিডিয়ানটা দরকার তো। তাহলে মিডিয়ান হচ্ছে n হচ্ছে 44, n/2 হচ্ছে 22। 22 থেকে জাস্ট বড় কে আছে ফ্রিকোয়েন্সি, কে আছে ফ্রিকোয়েন্সি বলো, 22 থেকে জাস্ট বড় কে আছে, ওই 30, সিএফ 30। তাহলে 30টা তার রেসপেক্টিভ মিড ভ্যালুটা কি আছে, 15, তাই তো। তাহলে এইটা হচ্ছে মিডিয়ান ক্লাস, এই যে 12 to 18 এটা হচ্ছে মিডিয়ান ক্লাস, এটা হচ্ছে মিডিয়ান ক্লাস। এই মিডিয়ান ক্লাস থেকে মিডিয়ান বের করার যে জটিল ফর্মুলাটা অলরেডি ক্লাস 10-এ শিখেছো, ওরে বাপরে বাপ। হ্যাঁ, একটাই ফর্মুলা ছিল, L + n/2 -f/f * h, এই করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফর্মুলা থেকে তুমি মিডিয়ানটা বার করে নিও। আর এটা তো তারপরে এরকম চলবে। এই দেখো, L = লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, H = উইডথ অফ মিডিয়ান ক্লাস, F = ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, এটা = 12, আর F হচ্ছে CF অফ ক্লাস প্রিভিয়াস টু মিডিয়ান ক্লাস। ভালো করে চার্টটা দেখো, তাহলে বুঝতে পারবে। চার্টটা দেখো, মিডিয়ান বার করছি, লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস বলো কত আছে। মিডিয়ান ক্লাসটা তো আমরা দেখে নিলাম, মিডিয়ান ক্লাসটাকে তো দেখেছো, ফলো করো মিডিয়ান ক্লাসটা, দেখো কালার করা আছে, হ্যাঁ কিন্তু কালার করা আছে। তাহলে মিডিয়ানটা কত তোমার হচ্ছে, লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস কত, আরে ওটা তো 12টা কি, হ্যাঁ L প্লাস। আচ্ছা তারপরে এইটা কি আছে, ফর্মুলা কি, ফর্মুলা দেখিনি একবার,
L plus n by 2 minus f, L plus n by 2 minus f by f into h, তাহলে L মানে হচ্ছে এই 12 44 by 2 মানে 22 মাইনাস f, f টা কি CF of class previous to median class 18 by f, f টা কি frequency of median class কত 12 into h মানে কি, অত h মানে কি width of median class, median class এর সাইজ কত 6, আপার মাইনাস লোয়ার 6, এটা হচ্ছে 14, তাহলে অ্যাভারেজ ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান এটা কত হলো সিগমা fi, এর মিডিয়ান বেরিয়ে গেল, যে মিডিয়ান বেরিয়ে গেল তাহলে তখন তুমি এই ক্লাসটা এই যে এই কলামটা তৈরি করতে পারবে। মিডিয়ান তাহলে কত বের হলো, মিডিয়ান কত বের হলো বলো 14, তাহলে এবার মড অফ xi মাইনাস 14 মানে এই যে ভ্যালুগুলো মিড ভ্যালুগুলো, এই মিড ভ্যালুগুলো 14 এর রেসপেক্টে কিরকম করে এদিক ওদিক আছে সেটা বের করলাম। এইবার fi এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করে একটু এটার যোগ করে 278, তাহলে এইবার এই অ্যাভারেজ ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান সিগমা fi mod of xi minus 14 by n, that is 278 by 44, that is 6.318. Coefficient of average deviation by mean or median into 100%, এই coefficient of average deviation গড় পার্থক্য গুণাঙ্ক এটা বের করতে দেয়, coefficient বার করতে দেয়, কি করবে average deviationটা বার করলে যদি মিনের রেসপেক্টে করো তাহলে মিন দিয়ে ভাগ করবে, যদি মিডিয়ানের রেসপেক্টে করো মিডিয়ান দিয়ে ভাগ করবে ইন্টু 100%, কোএফিশিয়েন্টটা পার্সেন্টে বেরোবে। বলো ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিন আবার স্ট্যাটিস্টিক্সের পরের পার্টটা করাবো, ঠিক আছে?